নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে কুম্ভ রাশিতে রাহু এবং বুধের যে যোগ, এই যোগের প্রভাব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ পড়বে। প্রথমেই বলি, লগ্নের অষ্টম স্থান আপনারা জানেন সবাই যে অষ্টম মানে নেগেটিভ স্থান। আবার এইদিকে দ্বাদশপতি এবং তৃতীয়পতি হচ্ছে বুধ, তার দ্বাদশপতি হিসাবেও নেগেটিভ। আবার এই যে রাহু এবং বুধের যোগ, এই যোগ নানাজনা নানাভাবে মন্তব্য করেন। কেউ বলে নাশ যোগ, যা নষ্ট করে তাকে বলা হয় নাশ যোগ বা শুভত্ব নষ্ট করে। আবার কেউ বলে বুদ্ধিভ্রষ্ট যোগ, তারপরে বুধ হচ্ছে বুদ্ধি বা বিদ্যার কারক, সেখানে ভ্রষ্ট মানে সেটাকে নষ্ট করছে। সে যে যাই বলুক না কেন, মেন ব্যাপারটা হচ্ছে রাহু একটা নেগেটিভ প্ল্যানেট আর বুধ হচ্ছে একটা শুভ গ্রহ, কিন্তু এই ক্ষেত্রে দ্বাদশপতি। তাহলে ফলটা কেমন হবে দেখুন। অনেকেই হয়তো খুব ভয় পাবেন, ভয় অবশ্যই আছে, কিন্তু এর বেনিফিট অনেক আছে। প্রথম কথা হচ্ছে, এই ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের কোনো একটা ঘরে থাকে, তাহলে তাকে বলা হয় বিপরীত রাজযোগ। দেখুন কথাটা কিন্তু রাজযোগটা এলো, রাজযোগ তারপরে একটা ভালো ফল পাবে, রাজার মতো কিছু পাবে এরকম। তাহলে বিপরীত কথাটা এলো কেন? তারপরে বাধা বিপত্তি সংগ্রামকে অতিক্রম করে অবশ্যই আপনি পজিটিভলি ভালো ফল পাবেন, এইটা হচ্ছে বিপরীত রাজযোগ। তারপরে আপনি দ্বাদশের ফল পাবেন, সফলতা আপনার আসবে, অষ্টমের সফলতাও আপনার আসবে, কিন্তু স্মুথলি নয়। ঝঞ্ঝাট ঝামেলা বাধা বিপত্তি ইত্যাদি অতিক্রম করার পর আপনাকে সফলতা মুখ দেখতে পাবেন। তাহলে এখানে বসে আছে রাহু, তাহলে রাহু কি ফল দেবে? রাহু কিন্তু বাধা বিপত্তি এইগুলো আনবে, তাহলে সবই নেগেটিভ হয়ে গেল না। এই নেগেটিভের মধ্যে দিয়েও আপনার সফলতা আসবে। দেখবেন প্রথমে হয়তো বুদ্ধির ভুল হলো, বা প্রথমে হয়তো ব্যবসাতে লস হলো, তারপরে কোনো একটা টাইমে গিয়ে, এই টাইমের মধ্যেই কোনো একটা টাইমে গিয়ে দেখবেন আপনি সফলতার মুখ দেখতে পেয়েছেন। যারা বিদেশে আছে, জন্মভূমি থেকে দূরে গিয়ে পড়াশুনো করার উদ্দেশ্যেই হোক আর সেটা ইনকামের উদ্দেশ্যেই হোক, তাদের কিন্তু সফলতা আসবে এবং বেশ ভালো রকমের সফলতা আসবে। আবার তৃতীয়পতি সে অষ্টমে গেছে, তাহলে এখানে কি হবে? কাজের এনার্জি কিছু কিছু কমবে, কিন্তু রাহু আবার নিজ নক্ষত্রে বেশ বলবান। তাই রাহু যদি বলবান হয়, এবং কুম্ভ রাশিতে রাহু কিন্তু শুভ ফলদাতা হয়, আবার রাহু এবং বুধ হচ্ছে মিত্র গ্রহ, তাহলে আপনার একটা শুভত্ব আসবে। কিসে আসবে? বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে আসবে, ব্যবসার ক্ষেত্রে আসবে। যারা সেলফ প্রফেশনের অর্থাৎ বাক্য বীজে ব্যবসা করেন, যেমন লয়ার, জ্যোতিষী, রিপ্রেজেন্টেটিভ বা কোনো এজেন্সি, তাদের কিন্তু সফলতার যোগ যথেষ্ট বেশি। ফটকা ইনকাম এই সময় হবে, কারণ রাহু যেমন ফটকা ইনকাম দেয়, বুধও কিন্তু ফটকা ইনকাম দেয়। তাহলে আপনার বাধা বিপত্তি সমস্যার মধ্য দিয়েও একটা ফটকা ইনকামের জায়গা কিন্তু আপনি পাবেন। সবই যে বাধা হবে তা নয়, তবে রাস্তাঘাটে চলার সময় একটু সাবধান হবে, কারণ দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। এই যে কর্কট রাশি, তা সবারই কি এইরকম হবে? না, তা হবে না। অনেকের ব্যবসা খুব ভালো চলবে এবং প্রচুর প্রচুর গেন করবেন। এখন বুধ হচ্ছে এমন একটা গ্রহ, বালক গ্রহ, এটা আপনারা সবাই জানেন। আর রাহু হচ্ছে যথেষ্ট ম্যাচিউরিটি, তার মধ্যে ছলনা কামনা বাসনা অতৃপ্ত কামনা, তার মধ্যে মিথ্যাচার সবই আছে, আবার তার মধ্যে প্রচুর ভালো গুণও আছে। এই রাহু দিলে বিরাট আকারে দেয়, আবার নিলেও কিন্তু বিরাট আকারে নেয়। উপকার করলে বিরাট উপকার করবে, আর ক্ষতি করলে সাংঘাতিক ক্ষতি করবে। এই রাহু চাকরি পাইয়ে দেয়, আবার এই রাহু চাকরি খেয়েও নেয়। তাহলে কোন জায়গায়?
রাহুর বলবত্তার বা শুভত্বের উপরে নির্ভর করছে সেটা। অষ্টমে রাহু আছে, কোটিপতি হয়েছে এমন অনেক আছে, তাহলে কিসের উপর ডিপেন্ড করবে? তার শুভত্বের উপরে। তবে এখানে খুব ভালো ফলের কথা আশা করা যায় না, কারণ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে রাহু বা বুধ কেউই কিন্তু শুভ গ্রহ নয়, ফলে বিরাট ভালো কিছু পাবেন এটা কিন্তু আশা করা যায় না। তবুও মোটামুটি ফাটকা ইনকাম, অকাল সায়েন্সের ব্যবসা, যারা সুদের ব্যবসা করেন, যারা ইললিগেল পথে ইনকাম করেন, তাদের পক্ষে কিন্তু বেশ ভালো। এই বুধ কিন্তু রাহু দ্বারা প্রভাবিত হবে, ফলে কিছু কিছু জায়গায় ডিসিশন মেকিংয়ে প্রবলেম আপনাদের হতে পারে। কথাবার্তা বলবেন খুব সাবধান। বিদ্যাক্ষেত্রে স্লিপ মিস্টেক হওয়ার যথেষ্ট যোগ আছে। এই যে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা, এখানে স্লিপ মিস্টেক হওয়ার একটা বড় জায়গা আছে। তবে এটা তো কয়েকদিন, এর প্রভাব কিন্তু খুব একটা বেশি আপনাদের উপরে বোঝা যাবে না। তো যাই হোক, এই দুই মিত্র একত্রিত হওয়ায় একটা শুভ ফল কিন্তু আপনাদের কি কম বেশি দেবে। তবে সে যেই দিকে দেবে, যেমন বাইরে যারা থাকে, বিদেশে যারা হোস্টেলে পড়াশুনো করে বাইরে গিয়ে, যারা বিদেশে ইনকাম করার জন্য গেছে, যারা হায়ার এডুকেশনে বাইরে গেছে, যারা পিএইচডি লেভেলের স্টুডেন্ট, তাদের কিন্তু ভয়াল উপকার হবে, খুব ভালো উপকার হবে। এইবার এখানে তিনটে নক্ষত্র আছে, এটা আমরা জানি। তার তিনটে নক্ষত্র কি সমান ফল পাবে? না। প্রথম দেখুন, এখানে পুনর্বসু নক্ষত্র আছে, তাহলে পুনর্বসু নক্ষত্রের 23 নম্বর নক্ষত্র এবং 24 নম্বর নক্ষত্র দুটোই কিন্তু খুব শুভ। খুব শুভ মানে 23 নম্বর আছে বুধ, যা মিত্র নক্ষত্র, আবার 24 নম্বরে আছে রাহু, যা অতি মিত্র নক্ষত্র, আবার এটা রাহুর নিজের নক্ষত্র। ফলে দারুণভাবে এরা কিন্তু ডেভেলপ করবে, যে প্রফেশনেই থাক। অবশ্য অকাল সায়েন্সের প্রফেশনে থাকলে ভালোই, অ্যাস্ট্রোলজার, সুদের ব্যবসা, রিপ্রেজেন্টেটিভ, লয়ার, লটারি যারা টিকিট কাটেন, বা শেয়ার মার্কেটে যারা করেন, ফাটকা ইনকাম কিন্তু এই সময় আপনারা প্রচুর পাবেন। এই রাহু এবং বুধ যারা মেডিকেল প্রফেশনে আছেন, তাদের কিন্তু খুব ভালো, খুব ভালো চলবে। রিপ্রেজেন্টেটিভ হোক, আর ডাক্তারি হোক, আর নার্স হোক, আর যাই হোক, হোয়াটএভার, তাদের কিন্তু দারুণ উপকার হবে। তারা বেশ ভালো ডেভেলপ করতে পারবেন এই সময়ে। এইবার যদি আমরা দেখি যে পুষ্যা নক্ষত্র, তাহলে পুষ্যা নক্ষত্রে রাহু খুব ভালো ফল দেবে। রাহু দারুণ ফল দেবে, বিভিন্ন দিক থেকে আপনি উপকার পাবেন। কিন্তু বুধ এই সময়ে খুব একটা ভালো ফল দিতে পারবে না, কারণ বুধ পড়ে যাচ্ছে বদ নক্ষত্রে। কিন্তু বুধ তো প্রভাবিত হবে ম্যাক্সিমামটা রাহুর দ্বারা, ফলে একটু ডিসিশন নেওয়ার সময়, কাউকে প্রমিস করার সময় অবশ্যই একটু সাবধান থাকবেন। এই যারা পরীক্ষা দিচ্ছে, তাদের একটু সাবধান থাকা কিন্তু উচিত, না হলে সমস্যা আসতে পারে। তা আবার বিপরীত রাজযোগের কথা বলেছি, তাহলে প্রথমে ঝামেলা সমস্যা ক্রিয়েট করবে, তারপরে আপনি সফলতা পাবেন। তবে সফলতা কিন্তু পাবেন এটা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এরপরে আমি যাব 9 নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র। তাহলে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে রাহু শুভ ফলদাতা নয়, কিন্তু বুধ আবার শুভ ফলদাতা। এই বুধ যদি শুভ ফলদাতা হয়, তাহলে বুধ কি হবে? দ্বাদশপতি এবং তৃতীয়পতি। দূরে গিয়ে সফলতা, বারবার এক কথায় বলছি, দূরে গিয়ে সফলতা। এই সময় বাড়ির বাইরে গৃহত্যাগ করা, বাড়ির বাইরে চলে যাওয়া, সেটা এডুকেশনের উদ্দেশ্য হতে পারে, ইনকামের উদ্দেশ্য হতে পারে, যাই করুন, যাওয়ার চেষ্টা কিন্তু প্রচণ্ড বাড়বে, এবং যাদের চেষ্টা আছে তারা কিন্তু যেতেও পারবে। এই রাহু অষ্টমে আছে, ফলে অ্যাক্সিডেন্টের জায়গা কিন্তু একটা রইল যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম। কারণ এই রাহু অষ্টমে আছে, আবার বুধ অষ্টমে আছে, আবার রাহু বদ নক্ষত্র আছে। বদ মানে আঘাত, বদ মানে বাধা বিপত্তি, বদ মানে সংগ্রাম, বদ মানে আপনাকে মেরে দেবে কেউ, এরকম নয় কিন্তু, ভাববেন না কখনোই, মানে অশুভত্ব ইঙ্গিত করছে। তাই রাহু যদি অশুভত্ব ইঙ্গিত করে, তাহলে কি সেটা কিন্তু অনেক খারাপ জায়গায় যেতে পারে।
কিন্তু যেহেতু বুধ এখানে কিন্তু বেশ বলবান জায়গায় আছে, বুধ আপনার কি দেবে? গৃহ সুখ দেবে, শয্যা সুখ দেবে, আনন্দের সঙ্গে ঘুমাতে পারবেন, টেনশন কমবে। কিন্তু যেহেতু রাহু আবার যুক্ত আছে, তাহলে অস্থিরতাও বাড়বে। এই একটা সামঞ্জস্য করে আপনার এই সময়টা চলতে হবে। তো যাই হোক, এই যে শুভগ্রহ বুধ এবং রাহু, এই বুধ এবং রাহুর প্রভাবে আপনারা মোর অরলেস বেশিরভাগই ভালো ফল পাবেন। তবে যে ফলটাই পাবেন সেটাও কিন্তু সংগ্রামের মধ্যে দিয়ে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে, তবে লেগে থাকতে হবে। প্রথমেই বাধা বিপত্তি সংগ্রাম হচ্ছে না ছেড়ে দিলে কিন্তু হবে না। চেষ্টা, তৃতীয় পতি বুধ, এটা কিন্তু মনে রাখতে হবে। চেষ্টা, ধৈর্য রাখতে পারলে আপনি সফলতা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। যাই হোক, আমি বুধ এবং রাহুর যোগ কর্কট রাশি সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।